সবাইকে শীতের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি নাটোরের সিংড়া উপজেলার আয়েশ গ্রামে। আয়েশ বসিরুল আলিম মাদ্রাসা, এখানে অভিভাবক সমাবেশের আয়োজন চলছে, রান্নাবান্নার আয়োজন। 400 থেকে 500 লোকের এই আয়োজন, রান্নাবান্নার আয়োজন যিনি করছেন তিনি এই এলাকার একজন পরিচিত মুখ, বিশেষ করে রান্নাবান্নার ক্ষেত্রে পরিচিত মুখ আসমত ভাই। আসমত ভাই যিনি শখের বশেই এই রান্নার কাজ করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে তিনি কিন্তু বিনা টাকা তিনি রান্না করে দেন এবং উনি 30 বছর ধরে এই রান্নার দায়িত্বে আছেন। নাটোরের সিংড়া উপজেলার 2 নং দাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে ওনার বাড়ি। আজকে আমরা যেখানে এসেছি আয়েশ বসিরুল আলিম মাদ্রাসা, এখানে অভিভাবক সমাবেশ উপলক্ষে উনি রান্নার দায়িত্বে আছেন এবং তিনি রান্না করছেন। তো এই আলুঘাটি সম্পর্কে আমরা জানবো এবং শখের বশে তিনি কিভাবে এই রান্নার কাজে আসলেন। শুরুটা আমার অনেক দিন, 30 বছর আগের থেকে শুরু করা। কিভাবে শুরু হলো ভাই? আমার এক সমিতি ছিল, যুব উন্নয়ন সমিতির। ওই সমিতির রান্নাবান্না, পিকনিক খাওয়ার অনুমতি রান্না করতে করতে আমার। তো আজকে মোটামুটি তো আলুঘাটি করতেছেন না? জি। কি রান্না করেন আপনি? এর সাথে মাংস রান্না করি, বিরিয়ানি রান্না করি, ওই কাচ্চি বিরিয়ানি, মিষ্টান্নের মধ্যে পায়েস করেন না? হ্যাঁ। তো আপনার কোথা থেকে আশেপাশে গ্রামের লোক তো আসে আপনার কাছে? অবশ্যই, আমার এলাকার প্রায় লোকজনই অনুষ্ঠানে বড় বড়। তো অনেকে যে রান্না করে দেয় বিভিন্ন জায়গায় টাকা নেয়, কিন্তু আপনি তো টাকা নেন না। কাজের বিনিময়ে কোনো টাকা পয়সা নেই, অনুষ্ঠান করে রান্না করে দিয়ে অনেকবার খাইও না। ও তাই? আপনার এটা শখ নাকি? শখের বশে করেন? হ্যাঁ। তো এই যে আজকের আলুঘাটি, হ্যাঁ, আলু বা মাছ ঘাটি যেটাই বলি আমরা, এই কতটুকু মাছের মধ্যে আলু কতটুকু দিচ্ছেন? এই মাছের মধ্যে আলু প্রয়োগ করেছি 63 কেজি মাছ আর 60 কেজি আলু প্রয়োগ করি, ওর সাথে 5 কেজি ডাউল। আর ডাউল কেন? ডাউলটা দিলে আরো 7টা বেশি আসে। 7টা বেশি আসে না? হ্যাঁ। তো ডাউল দিচ্ছেন, আলু এবং মাছ। তো এই আলু, মাছ এবং ডাউল দিয়ে যে রান্নাটা আসলে আপনার খাবার তো অনেকে প্রশংসা করে, এলাকার মানুষ বলে যে ওনার রান্না খুব সুস্বাদু। তো আপনি একটু বলবেন যে এই আপনার যদি কেউ রান্না করে তাহলে আপনার 10 কেজির একটা আন্দাজে একটু বলেন যে হচ্ছে কি উপকরণ দিলে স্বাদ ভালো হবে। কেজি মাছের ধরেন 10 কেজির কাছে 12 কেজি না 15 কেজি আলু খাটাইলো, 25 কেজি তরকারি। এরপর 25 কেজির পুর মনের পুর ভাগ করে আমার 800 গ্রাম মনে 800 গ্রাম লবণ খাটাই। হ্যাঁ, মনে 800 গ্রাম, মনে 800 গ্রাম। হ্যাঁ। ওই মনে 400 গ্রাম, 300 গ্রাম মরিচ খাটাই, শুকনো মরিচের গুঁড়া 300 গ্রাম, কাঁচা মরিচ খাটাই 1 কেজি, ওই দারচিনি খাটাই 150 গ্রাম, সাদা এলাচ খাটাই 100 গ্রাম, 75 গ্রাম, এরকম করে মশলাগুলো। আচ্ছা ভাই, আপনি সব মিলে ধরেন বছরে মোটামুটি কিরকম পান এরকম রান্নার? ধরেন যে গোটা বছর মিলে তাও মানে 100 অনুষ্ঠান। ওরে বাপরে, 100 অনুষ্ঠান গত বছর গড়ে হয়। তো আপনার একটা টাকাও নেন না? অনেকেই দূর দূরান্ত থেকে আসে। সব অনুষ্ঠানই দেখবে, ইফতারি থেকে শুরু করে পিকনিক, ইফতারি, তামদারি, জিয়ারত এবং কোনো স্কুলের অনুষ্ঠান সব করেন। যাক ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং নতুনদের উদ্দেশ্যে আপনি যে কথা বললেন, আপনি ভালো থাকবেন এবং এই রান্না যাতে সুস্বাদু আরো বেশি হয় এই প্রত্যাশা রাখি এবং আপনার সুনাম যতটুকু ছড়িয়ে পড়েছে এলাকার মধ্যে আরো সুনাম বৃদ্ধি পাক, এই প্রত্যাশা রেখেই আপনাকে ধন্যবাদ এবং যারা ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।